পেয়েছেন, যারা ওএমআর সিটের সামনে দাঁড়ানোর সৎসাহস আছে, যারা র্যাঙ্ক জাম্প করেননি, যারা দুর্নীতি করেননি, সংগ্রামী যৌথ মঞ্চ তাদের পাশে থাকবে। আমি আপনাদের সে কথাই বলতে এসেছি। হয়তো একটা অবিস্মরণীয় ঘটনা, গোটা প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, অনেকের চিন্তার বিষয়, অনেকেই চিন্তায় পড়ে গেছে। এই সময়ের মধ্যে আমার প্রায় ৮০-৯০টা ফোন এসেছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যারা সৎভাবে চাকরি পেয়েছেন, যাদের বুকে সাহস আছে, যাদের পেপারস আছে, যারা মেধা খাটিয়ে চাকরি পেয়েছেন, কোনো চিন্তার বিষয় নেই। পশ্চিমবাংলায় একটা ঐতিহাসিক আন্দোলন তৈরি হবে। সেই আন্দোলনের আগুনের ঝাঁজে পুড়ে এই যে হীরক রানী, তাকে বিদায় নিতে হবে। কারণ কিছু দুর্নীতিগ্রস্ত, যারা র্যাঙ্ক জাম্প করে সাদা খাতায় ওএমআর শিটে যারা মেরিটের যোগ্যতায়, মেধার যোগ্যতায় চাকরি পায়নি, যারা প্রমাণিত, তাদেরকে আড়াল করার জন্য এই সরকার গোটা প্যানেলে যারা নিজের মেধায় চাকরি পেয়েছে তাদেরকে বলি চড়িয়েছে। তাই বন্ধুগণ, যেসব মাস্টারমশাইরা, আমরা সংগ্রামী যৌথ মঞ্চ 451 দিনেরও বেশি সময় ধরে শহীদ মিনারে বসে আছি। বিভিন্নভাবে আপনারা পথভ্রষ্ট হয়েছিলেন, অনেকে এসেছেন, অনেকে নৈতিকভাবে সমর্থন করেছেন, অনেকে আসেননি, পেছনে অনেক বিদ্রুপ করেছেন। আপনাদেরকে বলছি, দেখুন 451 দিনের আন্দোলন, সংগ্রামী যৌথ মঞ্চ, সেই সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদেরকে বলছে, সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে থাকবে। কাদের পাশে থাকবে? যাদের নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, যারা ওএমআর সিটের সামনে দাঁড়ানোর সাহস আছে, সেই তাদের পাশে থাকবে। কোন দুর্নীতিগ্রস্ত, কোন খোলা জলে যারা মাছ ধরেছে, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, যারা মেধা কিনে নিয়েছে, সেই দুর্নীতির সাথে সংগ্রামী যৌথ মঞ্চ কোনো আপোষ করবে না।